আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুভরাত্রি। আপনারা শীতের সময় দীর্ঘ রাত বড়, এই কারণে কোরআন শরীফ পড়েন। এক রুকু করে কোরআন শরীফ পড়েন, তাহলে আপনারা ভুলে যাবেন না। কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। সূরা আল বাকারা বাংলা তর্জমা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ মুমিনদের অভিভাবক, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন, এবং কাফেরদের অভিভাবক হচ্ছে তাগুত। সে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই আগুনের বাসিন্দা, এরা চিরকাল সেখানে থাকবে। তুমি কি সেই ব্যক্তির ঘটনা সম্পর্কে চিন্তা করনি, যে ইব্রাহিমের সঙ্গে তার প্রতিপালক সম্বন্ধে তর্ক করেছিল? যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দান করেছিলেন, ইব্রাহিম তাকে যখন বলল, আমার প্রতিপালক যিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান, সে বলল, আমিও জীবিত করি এবং মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদ্ধৃত করেন, তুমি তাকে পশ্চিম দিক থেকে উদ্ধৃত করো। তখন সেই কাফেরটি হতভম্ব হয়ে গেল। বস্তুত আল্লাহ জালিমদেরকে সুপথ দেখান না। কিংবা এমন ব্যক্তির ঘটনা সম্পর্কে তুমি কি চিন্তা করনি, যে এক নগর দিয়ে এমন অবস্থায় যাচ্ছিল যে তা উজাড় অবস্থায় ছিল। সে বলল, আল্লাহ এই নগরীকে এর মৃত্যুর পরে কিভাবে জীবিত করবেন? তখন আল্লাহ তাকে 100 বছর মৃত্যু রাখলেন, তারপর তাকে জীবিত করে তুললেন। ওই জিজ্ঞেস করলেন, তুমি এই অবস্থায় কতকাল ছিলে? সে বলল, একদিন ছিলাম, কিংবা একদিন হতেও কম। আল্লাহ বললেন, বরং তুমি 100 বছর ছিলে। অতঃপর তুমি তোমার খাদ্যর ও পানির দিকে লক্ষ্য করো, এটা পচে যায়নি। আর গাধাটার দিকে তাকিয়ে দেখো। আর এতে উদ্দেশ্য এই যে আমি তোমাকে মানুষের জন্য উদাহরণ করব। আবার তুমি হাড়গুলোর দিকে লক্ষ্য করো, আমি কিভাবে ওগুলো জোড়া লাগিয়ে দিই, তারপর গোশত দ্বারা ঢেকে দিই। এরপর যখন তার কাছে স্পষ্ট হয়ে গেল, তখন সে বলল, এখন আমি পূর্ণ বিশ্বাস করেছি যে আল্লাহই সর্ব বিষয়ে সর্বশক্তিমান। যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, তুমি মৃত্যুকে কি রূপে জীবিত করবে, আমাকে দেখাও। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? সে আরজ করল, নিশ্চয়, তবে যাতে আমার অন্ধকরণ স্তম্ভী লাভ করে, এজন্য তা দেখতে চায়। আল্লাহ বললেন, তাহলে 4টি পাখি নাও এবং তাদেরকে বশীভূত করো। তারপর ওদের এক টুকরা প্রত্যেক পাহাড়ের উপর রেখে দাও। অতঃপর সেগুলোকে ডাক দাও, তোমার নিকট দৌড়ে আসবে। জেনে রেখো যে নিশ্চয় আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যারা আল্লাহর পথে নিজেদের মাল ব্যয় করে, তাদের দানের তুলনা সেই বীজের মতো, যা থেকে 7টি বীজ জন্মেল, প্রত্যেক শীষে 100 করে দানা, এবং আল্লাহ যাকে ইচ্ছে করেন বর্ধিত হারে দিয়ে থাকেন। বস্তুত আল্লাহ প্রাচুর্যের অধিকারী, জ্ঞানময়। যারা আল্লাহর পথে নিজেদের ধন ব্যয় করে, নিজেদের দানের কথা মনে করিয়ে দেয় না, আর দান গ্রহীতাকে কষ্ট দেয় না, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট নির্ধারিত আছে। তাদের কোনো ভয় নেই, মর্মপীড়াও নেই। যে দানের পর কষ্ট দেওয়া হয়, তার চেয়ে ভালো কথা ও ক্ষমা উত্তম। বস্তুত আল্লাহ অভাবমুক্ত ও পরম সহিষ্ণু। হে ঈমানদারগণ, দানের কথা মনে করিয়ে দিয়ে ও কষ্ট দিয়ে তোমরা নিজেদের দান খয়রাতকে সেই ব্যক্তির ন্যায় ব্যর্থ করে দিও না, যে নিজের ধন
লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে, অথচ সে আল্লাহ ও পরকালে বিশ্বাসী নয়। তার তুলনা সেই মিশ্রণ পাথরের মতো, যাতে সামান্য কিছু মাটি আছে, অতঃপর প্রবল বৃষ্টিপাত তাকে পরিষ্কার করে ফেলে। তারা স্বর্গীয় কার্যের ফল কিছুই পাবে না। আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করে না। যারা আল্লাহর সন্তুষ্টি সাধন ও নিজেদের মনে ঈমানের দৃঢ়তা সৃষ্টির উদ্দেশ্যে নিজেদের ধন ব্যয় করে থাকে, তাদের তুলনা সেই বাগানের ন্যায় যা উচ্চ ভূমিতে অবস্থিত, তাতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে দ্বিগুণ ফল ধরে। যদি তাতে বৃষ্টিপাত নাও হয়, তবে শিশির বিন্দুই যথেষ্ট। তোমরা যা কিছু করো, আল্লাহ তার সর্বজ্ঞ দ্রষ্টা। তোমাদের কেউ কি পছন্দ করে যে তার এমন একটা খেজুর ও আঙ্গুরের বাগান হোক, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, তার জন্য তাতে সব রকম ফল আছে, আর তার বার্ধক্য সমপরিচিত, তার কতকগুলো সন্তানী আছে যারা কার্যক্রমের লায়েক নয়। এই অবস্থায় বাগানের উপর অগ্নি হাওয়া বয়ে গেল, আর ফলে সেটি জ্বলে গেল। আল্লাহ তোমাদের জন্য নিদর্শন সময় এভাবে বর্ণনা করেছেন, যাতে তোমরা চিন্তা করে দেখো। হে মুমিনগণ, তোমার